এই মুরগিটি হচ্ছে এখন কুচে বসছে। এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে 37। সেন্সর আমি একদম খোলা জায়গায় রেখেছি 37.6। এবার আমি এই কুচে বসা মুরগিটার নিচে আমি আর্দ্রতার মিটারটি দিব, দিয়ে দেখব এর অবস্থাটা কি। এই যে যেখানে আমি ডিম আছে সেখানে রাখলাম। এবার আসুন আমি দেখি যে এটার অবস্থা কি। দেখুন 37.3 কুচে বসা মুরগির নিচে টেম্পারেচার। আর আর্দ্রতা মোটামুটি বেশি আছে, আর্দ্রতা আছে 75%। অর্থাৎ আমরা ইনকিউবেটরে যদি এটা দিয়ে ক্যালিব্রেশন করি তাহলে আমাদের জন্য পারফেক্ট একটা টেম্পারেচার এবং আর্দ্রতা আমরা পাবো। যেমনটা দেখছি আমরা এখন 77% আর্দ্রতা পেয়ে গেছি এই কুচে বসা মুরগিটার নিচে। এবার টেম্পারেচারটা আমরা দেখি কতটুকু উঠে। মানে বাহিরে আমরা টেম্পারেচার পাচ্ছি 38, সেখানে মুরগির নিচে কিন্তু টেম্পারেচার কম আছে। এর কারণটা হচ্ছে তার আর্দ্রতার কারণে তার শরীর একটা নির্দিষ্ট টেম্পারেচার তৈরি করছে, এর বেশি কিন্তু সে ওখানে আসতে দিচ্ছে না। টেম্পারেচার বেড়েছে 37.5। আমরা দেখবো এটা সর্বোচ্চ কতটুকু গিয়ে দাঁড়ায়। দেখুন এখানে আমি অনেকক্ষণ ধরেই প্রায় 2 মিনিট ধরে স্টে করলাম। স্টে করার পরে দেখলাম এখানে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, 38.1 হয়েছে। এবং টেম্পারেচার বেড়ে যাচ্ছে 38.1, আর হচ্ছে আর্দ্রতা হচ্ছে 77%। এখন এটা আমরা আরেকটু কিছুক্ষণ ওয়েট করব, তারপর দেখব এটা কতটুকু সর্বোচ্চ কতটুকু গিয়ে স্টপ হয় টেম্পারেচারটি। আমি আরও দীর্ঘ 2-1 মিনিট পর আবার এসে রিডিংটা নিচ্ছি। এখনও তাপমাত্রা বেড়েই চলছে, 38.3 পর্যন্ত আসছে। আমি আরও কিছুক্ষণ ওয়েট করব, দেখি টেম্পারেচার সর্বোচ্চ কতটুকু গিয়ে দাঁড়ায়। তো আমি দীর্ঘ 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখলাম এই দেশি কুচে বসা দেশি মুরগির কুচের যে বসছে তার নিচে ডিমের যে টেম্পারেচার 38.6 পর্যন্ত উঠেছে। আর্দ্রতাটা ঠিক আছে, আর্দ্রতা 76-এ স্টে আছে, কিন্তু এই 38 টেম্পারেচারটা 38.1 থেকে বাড়তে বাড়তে 38.6 পর্যন্ত গিয়ে সে স্টে করছে। 6-এর পরে আর বাড়ছে না দেখলাম। আমি বেশ কিছুক্ষণ ধরে এটা মনিটরিং করলাম। তো আসলে এই ডিভাইসগুলো আসলে অ্যাকুরেট টেম্পারেচার দেখায় না যতটুকু বোঝা যায়। তো এখন অন্য যেই টেম্পারেচার মিটারগুলো আছে, সেন্সরগুলো আছে, তাহলে আমি যদি এটার সাথে ক্যালিব্রেশন করি তাহলে ওইটার সাথে এইটার মিলিয়ে নিতে হবে। 38.6কে আমার 37.7 মনে করতে হবে, মনে করে এটার সাথে আমি ওটা মিলিয়ে নিতে হবে। ধন্যবাদ।